ট্যাব জালিয়াতির শিকার এমন ৩০০ জন বঞ্চিতের অ্যাকাউন্টে টাকা ৩০০ জন বঞ্চিতের অ্যাকাউন্টে টাকা পাঠানো হলো। শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী ৬০০ জন বঞ্চিত হয়েছেন এবং সেই ৬০০ জন ন্যায্য টাকা পায় সেই ব্যবস্থাই করা হচ্ছে। টাকা পাঠানোর আগে সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কি বলেছেন শোনাবো। পুলিশ এখন অবধি, রাজ্যের পুলিশ এই গ্যাংটাকে প্রায় ধরতে সমর্থ হয়েছে, প্রায় 10 জন অবধি অ্যারেস্ট হয়েছে। এখন অবধি প্রায় 100 জন পড়ুয়ার টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে। এই সংখ্যাটা বাড়বে, মানে যেহেতু পুলিশ যেভাবে রিপোর্ট দিচ্ছে সেইভাবে দপ্তর আবার সে টাকা সেই ছেলেটি বা মেয়েটির অ্যাকাউন্টে দিচ্ছে। ডাবল পেমেন্ট যাতে না হয়ে যায় সেই জন্য পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করেই এটা দপ্তর করছে। যে সমস্যাগুলো ছিল সেটা ধরা গেছে এবং আমি আপনাদের বলেছি যে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এটা ইতিমধ্যেই আমাদের এই হ্যাকিংয়ের ব্যাপারটা আইডেন্টিফাই করে একটা এসওপি আমাদের ইতিমধ্যেই প্লেস করেছে। আমার ধারণা এটার যেভাবে গতবার মাধ্যমিকের প্রশ্ন লিক বা উচ্চ মাধ্যমিকের প্রশ্ন লিক ব্যাপারটা আটকে গেল, এটাও সামনের বার থেকে আর হবে বলে আমরা আমি আশাবাদী। এই পুরো বিষয় নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, শিক্ষামন্ত্রী তিনি জানাচ্ছিলেন যে ধাপে ধাপে পুরোটা করা হবে। যারা বঞ্চিত তারা সত্যি পাচ্ছেন কিনা, তারা পুলিশি তথ্যের ওপর ভিত্তি করে ধাপে ধাপে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং সেই সঙ্গে তিনি এটাও এনশিওর করছেন আগামী বছর থেকে এই পুরোটাকে আটকে দেওয়া যাবে, তাই তো? একেবারে দেখো, তোমাকে যেটা বলি যে ট্যাব না পাওয়া যে সমস্ত ছাত্রছাত্রীরা, সেই সংখ্যাটা যদি তুমি দেখো সেই সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি, 700-এরও অধিক। এখন কিন্তু এর মধ্যে দুটো ক্যাটাগরি আছে। প্রথমে একটা ক্যাটাগরি আছে স্টুডেন্টদের, যেখানে একটা দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে তাদের কোনো কিছু নাম্বার, কোনো কিছু দেওয়ার সমস্যা রয়েছে, কোনো অ্যাকাউন্ট নাম্বার তাদের দেওয়া, নিজের থেকে তাদের দেওয়ার সমস্যা রয়েছে, অথবা সেক্ষেত্রে তাদের এমন কোনো অ্যাকাউন্টে সেখানে রয়েছে, সেখান থেকে কোনো অ্যাকাউন্টের কোনো সমস্যা রয়েছে ইত্যাদি, এই সমস্ত কারণে। কিন্তু এক্ষেত্রে জালিয়াতির মাধ্যমে, অর্থাৎ জালিয়াতির শিকার হয়েছেন বলা যেতে পারে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কিন্তু 500-রও বেশি, প্রায় বলা যেতে পারে যে প্রায় 600 জন কিন্তু সেক্ষেত্রে জালিয়াতির শিকার হয়েছেন। এখনো পর্যন্ত এই মুহূর্তে যে আপ টু ডেট যে খবর, এই মুহূর্তে যে শেষ পাওয়া খবর, সেই খবর অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে 300-রও বেশি কিন্তু স্টুডেন্টকে এই ধরনের, যারা জালিয়াতির শিকার হয়েছেন, যাদের অ্যাকাউন্টে এই ট্যাবের টাকা ঢোকেনি, সেরকম 300-রও বেশি স্টুডেন্টকে কিন্তু এই মুহূর্তে সেক্ষেত্রে তাদের যে প্রাপ্য টাকা, অর্থাৎ ট্যাবের জন্য যে প্রাপ্য টাকা, সেই প্রাপ্য টাকা কিন্তু তাদের কাছে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং যেটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু যেটা শিক্ষা দপ্তরের তরফ থেকে এই মুহূর্তে যেটা ইনভেস্টিগেশনের মতন চলছে, যাবতীয় সাহায্য করা হবে প্রয়োজনীয় শিক্ষা দপ্তর থেকে। সেক্ষেত্রে নির্দিষ্টভাবে আইনি পরামর্শ অনুযায়ী শিক্ষা দপ্তরও এই বিষয়ে তারা এফআইআর করবেন। কিন্তু এর পাশাপাশি এই মুহূর্তে প্রাইমারিভাবে যে গুরুত্বটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যারা পায়নি, যারা জালিয়াতির শিকার হয়েছে, তাদের অ্যাকাউন্টে যাতে দ্রুত এই টাকাটা ঢুকিয়ে দেওয়া যায়। আর দ্বিতীয়ত, সেক্ষেত্রে যাদের অ্যাকাউন্টে, যে সমস্ত অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে জালিয়াতির মাধ্যমে, সেই টাকাগুলোকে যাতে রিকভার করা যায়। ফলে এই যে প্রাইমারি যে সিদ্ধান্ত, যেটা যারা জালিয়াতি শিকার হয়েছে, সেরকম প্রায় 300-রও বেশি স্টুডেন্টের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই টাকা পাঠানো হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।